নমস্কার সকলকে। লোকসভা ভোটের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, আর এই কর্মকাণ্ডে মূল যে কাজটি সেটা হলো ভোট গ্রহণ প্রক্রিয়া। আর এই ভোট গ্রহণ প্রক্রিয়ার দিনটি যাদের উপস্থিতি ছাড়া, যাদের সহযোগিতা ছাড়া একদমই সম্ভব নয় বা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে না, তারা হলেন পোলিং পার্সোনেল বা ভোটকর্মী। এই ভোটকর্মীদের প্রশিক্ষণ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে হবে এবং বেশ কয়েকটি ধাপে হবে, কিন্তু তারপরেও দেখা যায় যে কিছু কিছু জায়গায় কিছু সমস্যা, কিছু ভুল ত্রুটি অনেক সময় হয়ে যায়। সেই কথা মাথায় রেখেই এই ভিডিও আমার। এই ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনা করব পোলিং পার্সোনালদের কি কি কাজ করতে হবে সেই দিন পোল ডেতে, কীভাবে প্রস্তুতি নিতে হবে। কিন্তু তার আগে কয়েকটা নতুন ইনস্ট্রাকশান বা কিছু চেঞ্জ যেগুলো ঘটেছে সেগুলো আগে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই যে কথাটি বলতে হবে সেটা হচ্ছে প্রিজাইডিং অফিসারের যে রিপোর্ট ফরম্যাট। এই রিপোর্ট ফরম্যাট 5টা হয়: পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। পার্ট 1-এ কী থাকে? মক পোল সার্টিফিকেট। পার্ট 2-তে থাকে যদি কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাকটা বা ব্যাটারিটা রিপ্লেস করা হয়। পার্ট 3-তে থাকে পোল যখন শেষ হয়ে গেল, ভোট যখন শেষ হয়ে গেল, অ্যাকচুয়াল পোল শেষের পর ক্লোজ বাটনটা প্রেস করতে হয়, তারই একটা সার্টিফিকেট বা রিপোর্ট। পার্ট 4-এ থাকবে যদি মক পোল চলাকালীন ইভিএম বা ভিভিপ্যাট রিপ্লেস করার দরকার হয়, অর্থাৎ সেটা ম্যাল ফাংশনিং হয়, তাহলে রিপ্লেস করতে হবে, তখন পার্ট 4-এ রিপোর্ট হবে। আর যদি অ্যাকচুয়াল পোল চলছে, যখন মক পোলের পর যখন পোল শুরু হয়ে গেছে, তারপর যদি কখনো ইভিএম বা ভিভিপ্যাট রিপ্লেস করা হয়, তাহলে তার রিপোর্ট হবে পার্ট 5-এ। এবারে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, অর্থাৎ মক পোল সার্টিফিকেট, কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট এবং পোল শেষে ক্লোজ বাটন প্রেস, এই তিনটের যে রিপোর্ট, এটা কিন্তু একটা এনভেলপে করে রিসিভিং কাউন্টারে জমা দিতে হবে। অন্যদিকে পার্ট 4 এবং পার্ট 5 যদি দরকার হয়, অর্থাৎ মক পোল চলাকালীন যদি ইভিএম বা ভিভিপ্যাট রিপ্লেস করা হয়, অথবা অ্যাকচুয়াল পোল চলাকালীন যদি ভিভিপ্যাট বা ইভিএম রিপ্লেস হয়, তাহলে তার যে রিপোর্ট সেটা সেক্টর অফিসার প্রিজাইডিং অফিসারের থেকে নিয়ে নেবেন এবং তিনি আরওর কাছে, অর্থাৎ রিটার্নিং অফিসারের কাছে সেটা জমা দেবেন। আর কয়েকটি চেঞ্জ এবারে দেখা যাচ্ছে, যেমন স্ট্রিপ সিলের যে ব্যবহার সেটা এবারে আর থাকছে না। এছাড়া পিঙ্ক পেপার সিলের ডিজাইনে চেঞ্জ হয়েছে, গ্রিন পেপার সিলের ডিজাইনেও চেঞ্জ হয়েছে। অন্যদিকে মক পোল স্লিপগুলো রাখার জন্যে যে প্লাস্টিক বক্সের ব্যবহার ছিল সেটা বন্ধ হয়েছে, তার পরিবর্তে একটা কালো রঙের খাম থাকবে এবং সেই খামের মধ্যেই মক পোল স্লিপ থাকবে। আর প্রিজাইডিং অফিসারের যে ডায়েরি সেটাতেও কিছুটা আপডেট হয়েছে। প্যাকেট সিস্টেম যেটা, সেই প্যাকেট সিস্টেমেও অনেকটা চেঞ্জ এসছে। এখানে মোট 6টা প্যাকেট এবার থাকবে। প্রথম প্যাকেট থাকবে সাদা রঙের, তার নাম থাকবে ইভিএম পেপারস। এখানে থাকবে 3টে আইটেম। 17C থাকবে প্রিজাইডিং অফিসারের যে রিপোর্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 থাকবে, আর থাকবে মক পোল স্লিপের যে খামটি সেটি। এরপর হচ্ছে সেকেন্ড প্যাকেট, তার রঙও সাদা থাকছে, সেটার নাম দেওয়া হয়েছে স্কুটনি কভার। এখানে থাকবে 4টে আইটেম। এই 4টে আইটেম থাকলো প্রিজাইডিং অফিসারের ডায়েরি, 17A অর্থাৎ ভোটার রেজিস্টার, যেখানে ভোটাররা যখন ভোট দিচ্ছে সাইন করছে এবং কোন ডকুমেন্টস দিয়ে ভোট দিতে এসছে সেটা সেখানে মেনশন থাকছে। এপিক বাদে অন্যান্য ডকুমেন্টসে যদি দিয়ে ভোট দেয় তাহলে তার শেষ 4 সংখ্যাটি
সেখানে নথিভুক্ত থাকছে। এটা হলো 17A। এর সঙ্গে থাকছে 14A থাকছে। 14A কি ফর্ম? 14A হচ্ছে কোনো ব্লাইন্ড বা ইনফার্ম ভোটার যদি ভোট দিতে আসে তাহলে তার যে লিস্ট এবং তার সঙ্গে তার কম্পানিয়ন যারা থাকবে তার যে ডিক্লারেশন সেটা, এবং থাকবে ভিজিট সিট। তাহলে ভিজিট সিট, ফর্ম 14A, ফর্ম 17A এবং প্রিজাইডিং অফিসারের ডায়েরি, এই 4টে ডকুমেন্টস যাবে স্কুটনি কভার সেকেন্ড প্যাকেট সাদা রং। এরপর আসছি থার্ড প্যাকেট। থার্ড প্যাকেটের রঙও থাকছে সাদা। এটাকে বলা হচ্ছে স্ট্যাটিউটরি কভার্স। এখানে থাকবে 5টা আইটেম। এই স্ট্যাটিউটরি কভারে 5টা আইটেম কি থাকবে? মার্কড কপি থাকবে, ভোটার স্লিপ থাকবে, ইউজড টেন্ডার ব্যালট থাকবে, 17B থাকবে, আনইউজ টেন্ডার ব্যালট থাকবে এবং ফর্ম 14 থাকবে। এই 5টা আইটেম থাকবে স্ট্যাটিউটরি কভার সাদা রঙের থার্ড প্যাকেটে। এরপর ফোর্থ প্যাকেট থাকবে হলুদ রঙের। এখানে নন স্ট্যাটিউটরি কভারে 11টা আইটেম থাকবে। তারপরে ফিফথ প্যাকেটের কালার থাকবে ব্রাউন কালার এবং এটা জেনারেলি হ্যান্ডবুক এবং ম্যানুয়াল এইগুলোই থাকবে। এখানেও বেশ কয়েকটি আইটেম আছে। এরপর সিক্স প্যাকেট যেটা থাকবে ব্লু কালারের, এখানে অন্যান্য মেটেরিয়ালস থাকবে। তো এই হলো প্যাকেট সিস্টেম। এরপর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে পোস্টাল ব্যালট কিন্তু ফ্যাসিলিটেশন সেন্টারেই পেতে হবে। এই পোস্টাল ব্যালটগুলো কিন্তু এবারে পোস্টে পাঠানো হচ্ছে না। এই হলো মূল যে পরিবর্তনগুলো অন্যান্য বারের থেকে এবারের ভোটে ঘটছে ভোটকর্মীদের জন্য, সেটা উল্লেখ করলাম। এবারে চলে আসি মূল ক্রিয়াকলাপে, অর্থাৎ ভোটকর্মীদের যে কাজগুলো করতে হয় সেখানে। একটি বুথে সাধারণত প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসার, এই 4 জনের টিম থাকছে এবং তার সঙ্গে সিকিউরিটির যে ব্যাপার, পুলিশ পার্সোনেল যারা থাকবে সেটা তো রইলই। তো এই যে টিম, এই টিমে যেটা সবাই আপনারাও জানেন সেটা হচ্ছে যে P-1 ডে অর্থাৎ পোল ডের ঠিক আগের দিন আপনাদেরকে একটা নির্ধারিত সময়ে ডিসি বা ডিস্ট্রিবিউশন কাউন্টারে উপস্থিত হতে হয় এবং এই ডিস্ট্রিবিউশন কাউন্টারে উপস্থিত হওয়ার পর আপনাদের যে ডিসপ্লে বোর্ড থাকে সেখান থেকে আপনারা জানতে পারেন যে আপনাদের ডিউটিটা কোথায় পড়ছে, কোন বুথে পড়ছে, এবং সেখান থেকে দেখে নেওয়ার পর প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার যিনি থাকবেন তার প্রথম ডিউটি হচ্ছে যে তার মোবাইল নাম্বারটিকে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। এরপর রেজিস্ট্রেশন করা হয়ে যাওয়ার পর আপনাদেরকে আপনাদের যে টিমের যে বাকি যে আরও 2 জন মেম্বার রয়েছে, অর্থাৎ আপনাদের 4 জনের যে টিম, সেই টিমটা সকলে উপস্থিত হলে টিমটা ফরমেশন হয়ে যাওয়ার পর আপনাদের কালেকশন যে কাউন্টার রয়েছে অর্থাৎ পোলিং মেটেরিয়ালস যেগুলো আপনাদেরকে কালেক্ট করতে হবে সেইটার কাউন্টারে উপস্থিত হতে হবে এবং তার যে নির্দিষ্ট চেকলিস্ট আছে কি কি আইটেম আপনাদেরকে দেওয়া হবে সেই চেকলিস্ট ধরে আপনাদের সেই আইটেমগুলোকে বুঝে নিতে হবে। সমস্ত আইটেম সঠিকভাবে পাচ্ছেন কিনা সেটা তো অবশ্যই বুঝে নেবেন, কিন্তু তার মধ্যেও বেশি করে গুরুত্ব দেবেন যে ইভিএম সেট অর্থাৎ কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট এবং তার সঙ্গে ভিভিপ্যাটের পাওয়ার প্যাক, এই জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা, যেগুলো যেখানে সিল থাকা অবস্থা থাকার কথা সেগুলো সেখানে সিলড আছে কিনা, এদের যে অ্যাড্রেস ট্যাগ রয়েছে সেখানে আপনার পোলিং স্টেশনের জন্য সেটা নির্ধারিত কিনা, তার যে সিরিয়াল নাম্বার ডিস্ট্রিবিউশন কাউন্টারে রয়েছে লিস্ট সেটার সঙ্গে আপনাকে যে মেশিনটি দেওয়া হচ্ছে তার সিরিয়াল নাম্বার এগুলো ম্যাচ করছে কিনা, এগুলো অবশ্যই দেখে নিতে হবে। সঙ্গে যে কথাটি মনে রাখতে হবে যে ডিস্ট্রিবিউশন কাউন্টারে কিন্তু কখনোই আপনারা ভিভিপ্যাট চেক করবেন না। ভিভিপ্যাট কিন্তু মক পোলে গিয়ে টেস্ট করা হবে, তার আগে ভিভিপ্যাট কিন্তু ফাংশন করছে কিনা সেটা চেক করা যাবে না। এছাড়াও মার্কড কপি যেটা দেয়া থাকবে সেই মার্কড কপিটা ভালো করে দেখে নেবেন যে সেখানে যে মার্কিংগুলো হয়েছে
পিবি বা ইডিসি ইত্যাদি যে মার্কিং রয়েছে সেগুলো ঠিকঠাক অথেন্টিকেট করা আছে কিনা, এবং আপনার যে পিবি বা ইডিসির যে লিস্ট তার সঙ্গে মার্কড কপিতে যতগুলো পিবি বা ইডিসি মার্ক রয়েছে সেগুলো মিলছে কিনা। এছাড়া যদি অক্সিলারি পোলিং স্টেশন হয় আপনার, তাহলে পারে আপনার যে রোলটা রয়েছে সেটা সঠিকভাবে আপনার অক্সিলারি বুথের জন্য যে সিরিয়াল নাম্বারের পোর্শনটা থাকার কথা সেটা সেখানে আছে কিনা ইত্যাদি কিন্তু ভালো করে দেখে নিতে হবে। এটা নেয়ার পর আপনার ভেহিক্যাল ট্যাগিং সেন্টার থেকে ভেহিক্যাল ট্যাগ করতে হবে, পুলিশ পার্সোনাল ট্যাগিং সেন্টার থেকে পুলিশ পার্সোনাল ট্যাগ করতে হবে। সঙ্গে আপনাকে দেখে নিতে হবে যে আপনার পোলিং স্টেশনটিতে ওয়েবকাস্টিং সিস্টেম আছে না ভিডিওগ্রাফি সিস্টেম আছে না মাইক্রো অবজারভার থাকবে, সেটা আপনাকে দেখে নিয়ে সেই অনুসারে মাইক্রো অবজারভার বা ভিডিওগ্রাফি যদি থাকে তাহলে তাদেরকে ট্যাগ করে নিতে হবে। আর যদি ওয়েবকাস্টিং সিস্টেম থাকে তাহলে পারে তার যে টেকনিশিয়ান তিনি অলরেডি আগেই আপনার পোলিং স্টেশনে পৌঁছে যাবেন। এগুলো করার পরে আপনাকে আপনার যে ইভিএম সেট সহ নির্দিষ্ট যে আপনার জন্য নির্ধারিত যে গাড়ি তাতে মেটেরিয়ালস নিয়ে আপনাকে সেক্টরের যে সিকিউরিটি রয়েছে অর্থাৎ সেক্টর অফিসারের সাহায্য নিয়ে আপনি কিন্তু আপনার বুথের উদ্দেশ্যে রওনা দেবেন। এরপরে শুরু হবে পরবর্তী ক্রিয়াকলাপ। বুথে পৌঁছে কয়েকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে। প্রথমত হচ্ছে যে পোলিং মেটেরিয়ালস আপনি নিয়ে যাবেন সেগুলো অবশ্যই আপনার যে নির্ধারিত যে বুথ সেই প্রিমাইসেসের মধ্যেই সেগুলোকে রাখতে হবে। যত্রতত্র কিন্তু সেই সমস্ত জিনিসপত্র আপনি রাখতে পারবেন না, এবং কখনো ইভিএম সেটকে অসুরক্ষিত অবস্থায় রাখবেন না, অর্থাৎ সেটাকে কোথাও ফেলে রেখে যাবেন না। সাথে আপনারা যারা প্রিজাইডিং অফিসার থাকবেন তাদের যে ডিউটিটা থাকে যে বুথের 100 মিটার এবং 200 মিটার এরিয়াটা ভালো করে দেখে নিতে হয়। জানেন যে কোনো পলিটিক্যাল পার্টির বা ক্যান্ডিডেটের যে ক্যাম্প বা বুথ হয় সেটা 200 মিটারের বুথের 200 মিটারের বাইরে সেটা থাকবে এবং সেটাও খুব সিম্পল থাকবে। অন্যদিকে 100 মিটারের এরিয়ার মধ্যে কোনো ধরনের প্রচার থাকবে না, কোনো ধরনের দেওয়াল লিখন থাকবে না, কোনো ধরনের স্লোগান থাকবে না, কোনো ধরনের পোস্টার ব্যানার ইত্যাদি ফ্ল্যাগ ইত্যাদি থাকবে না, এবং কোনো ধরনের মাইকিং থাকবে না, কোনো ধরনের চিৎকার চেঁচামেচি ইত্যাদি হইহুল্লোড় অবস্থা থাকবে না। এই বিষয়গুলোকে আপনাকে P-1 ডেতে পোলিং স্টেশনে পৌঁছে নিশ্চিত করতে হবে। পরবর্তীতে আপনাকে রাতের মধ্যে বেশ কিছু কাজকর্ম সেরে ফেলতে হবে। সেটা হলো যে ভোট কক্ষ অর্থাৎ কম্পার্টমেন্টটা আপনাকে ঠিক জায়গায় বুথের মধ্যে স্থাপন করতে হবে। তার জন্য যে সমস্ত সিট দেওয়া থাকে সেগুলো দিয়ে ভোটিং কম্পার্টমেন্ট আপনাকে তৈরি করতে হবে, এবং সেটা অবশ্যই যে বুথের যে রুমটাতে আপনার ভোট হবে সেই রুমের যে এন্ট্রান্স সেখান থেকে সবসময় ভিতরের দিকের বা দূরবর্তী স্থানের কর্নারে করতে হবে, এবং এমনভাবে করতে হবে যাতে কোনো ব্যক্তি যখন বা কোনো ভোটার যখন ভোট দান করছেন সেটা বাইরে থেকে না চোখে পড়ে। একইভাবে কোনো জানালা বা দরজার ধারে এই ভোটিং কম্পার্টমেন্ট প্লেস করবেন না, এবং ভেতরে যে লাইটিংটা থাকবে সেটাও যেন ডিরেক্টলি সেই বিইউর ওপর বা ব্যালট ইউনিটের ওপর বা ভিভিপ্যাটের ওপর না পড়ে, যাতে দেখতে অসুবিধা হয়। অবশ্যই পর্যাপ্ত আলো থাকবে, কিন্তু সেটা যেন লাইটটা ডাইরেক্ট ব্যালট ইউনিটের ওপর বা ভিভিপ্যাটের ওপর না পড়ে, সেটা খেয়াল রেখেই ভোটিং কম্পার্টমেন্ট প্লেস করবেন। সঙ্গে বেশ কিছু খাম থাকবে, বেশ কিছু ফরম্যাট থাকবে যেগুলো আপনাকে রেডি করে রাখতে হবে বা ফিল আপ করে রাখতে হবে। এইভাবেই আপনার P-1 ডের কাজ সম্পন্ন হবে। এরপর পোল ডেতে
পর্যাপ্ত যে ভোটের যে নির্ধারিত সময় তার জানেন যে 90 মিনিট আগে মক পোল স্টার্ট হয়, আর তারও বেশ কিছুটা আগে আপনাদেরকে প্রস্তুত হয়ে নিতে হবে। সাথে আপনাদেরকে নিজস্ব যে আই কার্ড আছে সেগুলো নিজেদের কাছে নিয়ে নিতে হবে বা নিজেদেরকে সেই আই কার্ড পড়ে ফেলতে হবে। পাশাপাশি আপনাদের কতগুলো জিনিস টেবিলে নিয়ে নিতে হবে, যেমন হচ্ছে পোলিং এজেন্টদের পাস, 17A ভোটার রেজিস্টার, মার্কড কপি এবং অবশ্যই ইভিএম সেট, সাথে ইনডেলিবল ইঙ্ক, এগুলোকে হাতের কাছে নিয়ে নিতে হবে। একই সাথে বুথের বাইরে, বুথের যে রুম, সেই রুমের বাইরে কয়েকটা জিনিস ডিসপ্লে করতে হয়, মোটামুটি 5টা আইটেম ডিসপ্লে করতে হয়। এক হচ্ছে বুথের যে এরিয়াটা, সেই এরিয়া নির্ধারণের যে নোটিশটা, ওয়ার্কিং কপি ভোটার লিস্টের সেটা, 7A ফর্ম 7A হচ্ছে লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস, অর্থাৎ ব্যালটে যে প্রতিদ্বন্দ্বীদের নাম রয়েছে, ক্যান্ডিডেটের নাম রয়েছে, তাদের নামের তালিকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কন্ট্যাক্ট নাম্বার, এই ধরনের বেশ কিছু, সাথে ইভিএমে যে ভোট দেওয়া হবে তার যে পোস্টারটা, কীভাবে ভোট দেওয়া হয় তার যে দেখানো ডিসপ্লে করা সেই পোস্টারটা লাগাতে হবে। এই ধরনের বেশ কিছু জিনিস কিন্তু আপনাকে ভোট শুরুর আগেই ডিসপ্লে করে দিতে হবে। পাশাপাশি আর একটা কথা যেটা মিস হয়ে গেছে, সেটা হচ্ছে যে P-1 ডেতে আপনি যখন বুথে পৌঁছালেন, তারপর অবশ্যই আপনার সেফ অ্যারাইভাল এই SMS-টা কিন্তু করে দিয়ে বাকি কাজগুলো শুরু হবে। এরপর আপনার চলে আসি মক পোল পর্বে। মক পোল হওয়ার আগে আপনাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে আপনাদের টিমের উপস্থিতির পাশাপাশি আপনাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে সেটা ঠিকঠাক প্লেস হয়ে গেছে কিনা, অর্থাৎ তারা ঠিকঠাক উপস্থিত আছেন কিনা, সাথে আপনার যে ওয়েবকাস্টিং হোক, মাইক্রো অবজারভার হোক, ভিডিওগ্রাফার হোক, যেটা আছে তারা উপস্থিত আছেন কিনা, এবং পোলিং এজেন্টরা উপস্থিত আছেন বা হয়েছেন কিনা। পোলিং এজেন্টদেরকে আপনাদের এই প্রস্তুতি সারার পর আপনারা পোলিং এজেন্টদেরকে অবশ্যই বসার যে জায়গা থাকবে বুথে রুমের, সেইখানে আপনি ভোট কেন্দ্রে সেখানে হচ্ছে তাদেরকে বসতে দিতে হবে, এবং সেই বসার যে অ্যারেঞ্জমেন্টটা সেটা থাকবে অবশ্যই প্রথমে ন্যাশনাল পার্টির এজেন্ট বসবে, তারপর স্টেট পার্টি, তারপরে রিকগনাইজড পার্টি, তারপরে যেগুলো ইন্ডিপেন্ডেন্ট বা নির্দল যেগুলো রয়েছে তাদের বসার আসন হবে এভাবেই। এবং এই যে ভিডিওগ্রাফার যদি থাকে তাহলে তাকে আপনার ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে যে কি কি জিনিস তারা ভিডিওগ্রাফি করবে এবং কিভাবে করবে। অবশ্যই পোলিং এজেন্টদের মুভমেন্ট, পোলিং এজেন্টদের যে উপস্থিতি এবং ভোট গ্রহণ কেন্দ্রের যে 3টে অ্যাঙ্গেল থেকে ভোটিং কম্পার্টমেন্ট ভোট শুরুর আগে, এবং ভোটাররা যে লাইনে রয়েছে শেষে, একদম শেষের দিকে যে লাস্ট ভোটার লাইনে থাকবে তার ফটোগ্রাফ, এবং ভোটারদের হাতে যে বা হাতের তর্জনীতে যে ইনডেলিবল ইঙ্ক দেওয়া হবে সেটা, এবং যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিছু ঘটে বা ইভিএম রিপ্লেসমেন্ট করতে হয়, পাওয়ার প্যাক যদি কন্ট্রোল ইউনিটে চেঞ্জ করতে হয় ইত্যাদি সমস্ত কিছু কিন্তু ভিডিওগ্রাফির মধ্যে আসবে। শুধুমাত্র একটাই বিষয় খেয়াল রাখতে হবে যে ভিডিওগ্রাফিতে যেন ভোটার যে ভোট দান করছেন তার যে গোপনীয়তা সেটা যেন লঙ্ঘিত না হয়, এটা খেয়াল রেখে বাকি সবটাই কিন্তু তাদের এই ভিডিওগ্রাফিতে থাকবে। প্লাস 17A রেজিস্টারে যে ভোটারদের সিরিয়ালি যে নথিভুক্ত থাকবে, তাদের যে সিগনেচার থাকবে, ঠিক তেমনই সেই সিনক্রোনাইজে বা সেই সিরিয়াল বেসিসেই কিন্তু যেন ফটোগ্রাফটা নেওয়া হয়, সেটাও খেয়াল রাখতে হবে। তো
এইবার চলে আসি মকপোল পর্বে। তো এই ধরনের বিষয়টা বুঝিয়ে দেওয়ার পর মকপোল স্টার্ট করার জন্যে আপনি ঠিক নিয়ম হচ্ছে যে ভোটের যে নির্ধারিত সময়, ভোট শুরুর যে নির্ধারিত সময়, তার ঠিক 90 মিনিট আগে মকপোলের জন্য প্রস্তুতি সেরে ফেলতে হবে এবং ইভিএমকে সঠিকভাবে প্লেস করে দিতে হবে। কন্ট্রোল ইউনিট থাকবে থার্ড পোলিংয়ের টেবিলে বা থার্ড পোলিংয়ের সামনে, অন্যদিকে ভোটিং কম্পার্টমেন্টে থাকবে ভিভিপ্যাট এবং ব্যালট ইউনিট। ভিভিপ্যাটকে প্লেস করতে হবে ব্যালট ইউনিটের ঠিক বাঁ সাইডে এবং এর যে কর্ডগুলো অর্থাৎ ব্যালট ইউনিটের যে কর্ড সেটা লাগাতে হবে ভিভিপ্যাটে, ভিভিপ্যাটের যে কর্ড সেটা যাবে কন্ট্রোল ইউনিটে এবং এই কর্ডগুলোকে টেবিলের সাথে এমনভাবে টেপ দিয়ে ফিক্সড করে দিতে হবে যাতে ভোটারদের চলাফেরাতে যেন অসুবিধা না হয় এবং একইভাবে যেন মেশিনে লুজ কানেকশন না হয় বা ডিস্টার্ব না হয়, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এভাবে মেশিনকে প্লেস করার পর পোলিং এজেন্টের উপস্থিতির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। 90 মিনিটের যে টাইম, সেই 90 মিনিট টাইমের মধ্যে যদি দেখা যায় যে অর্থাৎ পোল টাইমের 90 মিনিট আগেই যদি দেখা গেল যে অন্ততপক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছে সেই প্রার্থীদের বা ক্যান্ডিডেটদের অন্তত অন্ততপক্ষে দুজন পোলিং এজেন্ট বা দুজন ক্যান্ডিডেটের পোলিং এজেন্ট যদি উপস্থিত না হয়ে থাকে, তাহলে প্রিজাইডিং অফিসার অন্ততপক্ষে 15 মিনিট অপেক্ষা করবেন। 15 মিনিট অপেক্ষা করেও যদি কমপক্ষে দুজন ক্যান্ডিডেটের পোলিং এজেন্ট না এসে থাকে, তাহলে পারে তিনি কিন্তু মকপোল স্টার্ট করবেন এবং এই মকপোল সম্পূর্ণভাবে ভিডিওগ্রাফি করতে হবে প্রসেসটা। আর এখানে আরেকটা কথা মিস হয়েছে, সেটা হলো যে পোলিং এজেন্টরা যখন আসবে তাদের অবশ্যই আপনার ব্যাগে যে ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্টের স্পেসিমেন সিগনেচার দেওয়া হয়েছে, সেই সিগনেচারের সাথে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট ফর্ম 10-এ হয়েছে, সেই অ্যাপয়েন্টমেন্টে যে সিগনেচার রয়েছে সেটা কিন্তু মিলিয়ে দেখে নিতে হবে যে এটা অথরাইজ পোলিং এজেন্ট এসেছে কিনা। এরপর আপনার কিন্তু মকপোল প্রক্রিয়া যখন শুরু হয়ে গেল, 90 মিনিট বা 90 মিনিট থেকে 15 মিনিট পরেই যখন শুরু হয়ে গেল মকপোলে, কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে মোট 50টি ভোট দিতে হবে মকপোলে এবং এই মকপোলে এটা এনশিওর করতে হবে যে যতগুলো ব্যালট ইউনিটের আনমার্কড বাটন রয়েছে, অর্থাৎ যতগুলো কন্টেস্টিং ক্যান্ডিডেট রয়েছে প্লাস নোটা, প্রত্যেকটা বাটনে অন্ততপক্ষে একটা করে ভোট যেন দেওয়া হয়, অর্থাৎ একটা করে বাটন যেন কমপক্ষে প্রেস করা হয় এবং সর্বমোট 50টি ভোট মকপোলে দিতে হবে। এই মকপোল শুরুর আগে মেশিন যখন প্লেস হয়ে গেল, তারপর অবশ্যই সম্পূর্ণ ভিডিওগ্রাফির মাধ্যমে আপনাকে ভিডিওগ্রাফি করে বিষয়টি পোলিং এজেন্টদেরকে সুনিশ্চিত করতে হবে যে আপনি এ সময় কন্ট্রোল ইউনিটে অবশ্যই ক্লিয়ার বাটন প্রেস করে দেখিয়ে দেবেন যে মেশিনে কোনো ভোট নেই এবং ভিভিপ্যাটেও যে পেপার স্লিপের যে ট্রে সেটা ফাঁকা রয়েছে সেটা দেখে কন্ট্রোল ইউনিট অন করে ক্লিয়ার করে এবং ভিভিপ্যাটের যে পেপার রোলের যে নবটা রয়েছে সেটা অবশ্যই ভার্টিক্যাল পজিশনে প্লেস করে দিয়ে, অর্থাৎ উল্লম্ব বা খাড়া পজিশনে প্লেস করে দিয়ে মকপোল প্রক্রিয়া শুরু হবে এবং থার্ড পোলিং অফিসার যিনি থাকবেন তিনি একটা করে কন্ট্রোল ইউনিটে ব্যালট প্রেস করবেন, ব্যালট বাটন, এবং পোলিং এজেন্ট যারা থাকবেন সঙ্গে, পোলিং এজেন্ট যদি না থাকে তাহলে যারা পোলিং পার্সোনেল রয়েছে তারাই কিন্তু বিভিন্ন বাটনগুলো প্রেস করে মোট 50টি ভোট দান করবেন। এবং এক্ষেত্রে পোলিং এজেন্ট যদি থাকে তো পোলিং এজেন্টদের সাথে একজন পোলিং পার্সোনেল অবশ্যই সেখানে
ভোটিং কম্পার্টমেন্টের সামনে থেকে লক্ষ্য রাখবেন এবং নোট ডাউন করবেন যে ভিভিপ্যাটে যে ক্যান্ডিডেটকে ভোট দেওয়া হচ্ছে ভিভিপ্যাটে ঠিক সেটাই ডিসপ্লে হচ্ছে কিনা, এবং কোন পোলিং এজেন্ট কতগুলো করে কোন বাটনে ভোট দান করলেন সেটা নোট ডাউন করবেন, যাতে মক পোল যখন সম্পূর্ণ হবে তখন ক্লোজ বাটন প্রেস করে তারপর রেজাল্ট বাটন প্রেস করে যে রেজাল্ট ডিসপ্লে হবে সেটার সঙ্গে যেন মেলে সেটা লক্ষ্য রাখার জন্য। এবং এই মক পোলের 50টি ভোট দেওয়ার পর ক্লোজ বাটন প্রেস করতে হবে কন্ট্রোল ইউনিটে, তারপরে রেজাল্ট বাটন প্রেস করে রেজাল্ট ডিসপ্লে হবে। এই রেজাল্ট ডিসপ্লে হওয়ার পর যে নথি নোট ডাউন করেছে যে পোলিং পার্সোনেল, তিনি পোলিং এজেন্টদেরকে সেটা মিলছে দেখিয়ে স্যাটিসফাই হয়ে যাবেন, যে পোলিং এজেন্টরা স্যাটিসফাই হবে যে তারা যে ক্যান্ডিডেটকে যতগুলো করে ভোট দান করেছে এবং টোটাল যতগুলো ভোট দেওয়া হয়েছে সেটা অবশ্যই এটার সঙ্গে মিলে যাচ্ছে রেজাল্টের সঙ্গে। পাশাপাশি ভিভিপ্যাট যে স্লিপগুলো রয়েছে, পেপার স্লিপগুলো যেগুলো বেরোবে সেটাও কাউন্ট করে কিন্তু টোটালের সাথে মিলবে, প্লাস প্রত্যেকটা ক্যান্ডিডেটে যতগুলো বা প্রত্যেকটা বাটনে যতগুলো ভোট দেওয়া হয়েছে সেটার সঙ্গে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরিতে মিলে যাবে। এটা মিলে যাওয়ার পর এই যে ভিভিপ্যাটের পেপার স্লিপগুলো সেগুলো অবশ্যই মক পোল স্লিপ বলে একটা রাবার স্ট্যাম্প দেওয়া থাকবে ছোট, সেই রাবার স্ট্যাম্পে স্ট্যাম্প করে দিতে হবে। স্ট্যাম্প দেওয়ার পর সেই স্লিপগুলোকে অবশ্যই যে কালো রঙের খামটি দেওয়া থাকছে তার মধ্যে ভরতে হবে, এবং এই মক পোল স্লিপের যে খাম বা এনভলভ সেটা পিঙ্ক পেপার সিল দিয়ে সিলিং হবে, এবং এর আউটারে কিন্তু অবশ্যই প্রিজাইডিং অফিসার সাইন করবেন, সমস্ত পোলিং এজেন্টরা সাইন করবেন, এবং মাইক্রো অবজারভার তাহলে তিনি সাইন করবেন, আর সম্পূর্ণটা অবশ্যই ভিডিওগ্রাফি থাকবে। এভাবেই মক পোল প্রক্রিয়া সম্পন্ন হবে এবং মেশিনটি ক্লিয়ার করে নিতে হবে, অর্থাৎ ক্লোজ হয়েছিল, রেজাল্ট দেখানো হয়েছে, এবার ক্লিয়ার করে নিতে হবে, ক্লিয়ার করে দেখে দিতে হবে যে মেশিনে আর কোনো ভোট নেই। সঙ্গে ভিভিপ্যাটের যে পেপার স্লিপগুলো বার করা হয়ে গেছে মক পোল স্লিপ হিসেবে সেটা স্ট্যাম্পিং হয়ে গেছে। এরপর ভিভিপ্যাটের যে পেপার স্লিপের ট্রেতে যে আর কোনো স্লিপ নেই সেটাও ফাঁকা আছে সেটা দেখিয়ে দিতে হবে, দিয়ে সুনিশ্চিত করে মেশিনের যে সিলিং প্রসেস আছে সেই প্রসেসে ইভিএম কিন্তু অর্থাৎ কন্ট্রোল ইউনিট কিন্তু সিল করে দিতে হবে। এটা সিল করে দিয়ে মূল যে পোল তার জন্য কিন্তু মেশিনকে রেডি করে যেভাবে প্লেস করা আছে সেভাবে প্লেস থাকবে। এই হলো প্রথম পর্ব। একই সঙ্গে এই মক পোলের যে পর্ব শেষ হবে তার সাথে সাথে প্রিজাইডিং অফিসারকে তার যে রিপোর্ট ফরম্যাট আছে 1 মক পোল সার্টিফিকেট সেটা রেডি করে ফেলতে হবে, এবং সেখানে অবশ্যই সেটা 2 কপি হবে, এবং সেখানে পোলিং এজেন্ট যারা উপস্থিত তাদের অবশ্যই সিগনেচার নেবেন, আর যদি কোনো পোলিং এজেন্ট উপস্থিত না থাকে তাহলে সেটা অবশ্যই সেখানে উল্লেখ করে নেবেন। এর পাশাপাশি কন্ট্রোল ইউনিট অবশ্যই এই টাইমে ক্লিয়ার হওয়ার পর ক্লোজ হয়ে যাবে এবং সুইচ অফ করে দিতে হবে। সুইচ অফ করে দিয়ে কন্ট্রোল ইউনিট কিন্তু ক্লিয়ার করে সুইচ অফ করে আপনার কেবল ডিসকানেক্ট করতে হবে, তারপর সিলিং হবে। এক্ষেত্রে রেজাল্ট সেকশনের যে ইনার ডোরটা রয়েছে সেখানে যে সমস্ত সিলিং প্রসেস আছে সেটা ফলো করতে হবে, এবং সেখানে যে অ্যাড্রেস ট্যাগটা লাগানোর কথা সেখানেও সেই ট্যাগ এবং হচ্ছে যে সমস্ত সিলগুলো হবে সেই সিলের যে নাম্বারগুলো সেগুলো অবশ্যই পোলিং এজেন্ট যারা উপস্থিত রয়েছে তাদের বলতে হবে নাম্বারগুলো নোট ডাউন করে নিতে, এবং আপনাকেও অর্থাৎ প্রিজাইডিং অফিসারকেও কিন্তু 17C এর যে পার্ট 1 এর সিরিয়াল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর পয়েন্টে যে আছে যে আপনার হচ্ছে এই সিলের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু সেখানে ফিল আপ করে ফেলতে হবে সেই পোর্শনটা, এবং তার ফলে আপনার একটা কাজ কিন্তু এগিয়ে গেল, অর্থাৎ অ্যাকাউন্ট অফ পেপার সিল এই পোর্শনটা আপনার রেডি করে ফেলতে হবে। দিয়ে এভাবে মেশিনকে প্রস্তুত করতে হবে
অ্যাকচুয়াল পোলের জন্য। মক পোলের পর ভিভিপ্যাটের যে পেপার স্লিপে যে ড্রপ বক্স রয়েছে সেটাও কিন্তু অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল হয়ে যাবে এবং সেখানেও কিন্তু পোলিং এজেন্ট এবং প্রিজাইডিং অফিসারের অ্যাড্রেস ট্যাগের সিগনেচার থাকবে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই যে ডিসকানেক্ট করা হলো মেশিন, তারপরে আবার কানেক্ট করে কিছু এরর মেসেজ ডিসপ্লে হতে পারে, সেটা কন্টিনিউটি শো হবে। যেমন যদি দেখা গেলো যে কোন কানেক্ট করার পর কন্ট্রোল ইউনিটে দেখাচ্ছে যে ভিভিপ্যাট রিপ্লেস বলে কোনো এরর মেসেজ আসে, তাহলে ভিভিপ্যাটটা রিপ্লেস করতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে ভিভিপ্যাট যখন রিপ্লেস হবে তখন কিন্তু কোনো মকপোল করার দরকার হবে না। কিন্তু যখন কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিট অর্থাৎ ইভিএম সেটটা পুরো রিপ্লেস হয়ে যাবে তখন অবশ্যই মকপোল করতে হবে। কিন্তু প্রথমবার যেমন 50টি ভোট দিতে হয়েছিল মকপোলে, পরে কিন্তু প্রত্যেকটা আনমার্কড বাটনে অর্থাৎ যতগুলো কন্টেস্টিং ক্যান্ডিডেট প্লাস নোটা এই প্রত্যেকটা বাটনে একটা করে ভোট দিয়ে মকপোল সম্পন্ন করতে হবে। এবং স্টেপ বাই স্টেপ যে সমস্ত ফরম্যাটগুলো রয়েছে রিপোর্ট ফরম্যাট প্রিজাইডিং অফিসারের, সেটা সেই অনুসারে দরকার হলে ফিল আপ করতে হবে। এভাবেই মেশিন কিন্তু ভোটের জন্যে প্রস্তুত হয়ে যাবে এবং সুইচ অন করতে হবে তারপরে কন্ট্রোল ইউনিটে আবার, এবং অ্যাকচুয়াল পোল স্টার্টের সময় যে কন্ট্রোল ইউনিটের যে সুইচটা অন করা হবে তারপর টোটাল বাটন প্রেস করতে হবে কন্ট্রোল ইউনিটে, যে কনফার্ম করার জন্য যে এখানে কোনো ভোট নেই, 0 ভোট রয়েছে, এটা পোলিং এজেন্টের কিন্তু শো করে দিতে হবে। তারপর কিন্তু ভোটিং প্রসিডিওর যেটা রয়েছে সেটা চলতে থাকবে। এবং এইখানে শুধু একটাই খেয়াল রাখতে হবে যে পোলের শুরুর যে টাইম রয়েছে সেই টাইমের মধ্যে মেশিন রেডি করে পোল স্টার্ট হওয়ার কথা, এবং এক্ষেত্রে সর্বাধিক আপনি 2 ঘন্টা সময় পাবেন। যদি 2 ঘন্টার মধ্যে পোল স্টার্ট না হয় তাহলে পারে কিন্তু সেখানে রিপোল হবে। তা সেই জন্যে আপনাকে যেটা করতে হবে যে মকপোল যেমন সম্পন্ন হয়েছে সঙ্গে সঙ্গে একটা SMS যাবে মকপোল কমপ্লিট, তেমনি পোল স্টার্টেরও মেসেজটা আপনাকে 2 ঘন্টা আগেই পাঠানোর ব্যবস্থা করতে হবে। অর্থাৎ পোল স্টার্টের যে নির্ধারিত সময় তার অল্প কিছুক্ষণ পরেই যাতে পোল স্টার্ট মেসেজটা পাঠাতে পারেন সেটার দিকে নজর রাখতে হবে। এবং সেই জন্যই যদি কোনো কারণে মেশিন রেডি করতে না পারেন তাহলে অন্ততপক্ষে তাদের যে 17 এতে যে রেজিস্টারে যে সাইন ইত্যাদি কাজগুলো এগুলো চালাতে থাকবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব ভোট শুরু করার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এভাবে ভোটের যে প্রক্রিয়া সেটা চলতে থাকবে এবং দেখা যাবে যে ভোট শেষের যে নির্ধারিত সময় রয়েছে তার যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তো ভোট শেষের যে নির্ধারিত সময় রয়েছে সেই সময়ের গিয়ে যদি দেখা যায় যে লাইনে তখন বেশ কিছু ভোটার রয়ে গেছে তাহলে অবশ্যই কিউ স্লিপ ইস্যু করতে হবে। এবং কিউ স্লিপে যেটা হয় কি যে 1 নম্বর সিরিয়ালটি পাই হচ্ছে একদম লাইনের সব শেষে যে দাঁড়িয়ে আছে সে পাবে। এইভাবে স্লিপ দিতে দিতে আসতে হবে এবং স্লিপের সবথেকে বেশি সংখ্যাটি পাবে যে একদম ঠিক রুমের দরজার সামনেই যে দাঁড়িয়ে থাকবে। তো এই কিউ স্লিপ অনুসারে পরে ভোট প্রক্রিয়া চলতে থাকবে এবং যতক্ষণ না এই কিউ স্লিপ ডিস্ট্রিবিউট করা সমস্ত ভোটাররা ভোট দিচ্ছে ততক্ষণ এটা চলতে থাকবে। এবং এই ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেখানে কন্ট্রোল ইউনিটের ক্লোজ বাটন প্রেস করে দিতে হবে। কন্ট্রোল ইউনিটের ক্লোজ বাটন প্রেস করার আগে কিন্তু ভালোভাবে সুনিশ্চিত হতে হবে যে যদি কিউ না থাকে তাহলে ভোটের যে নির্ধারিত সময় সেই সময় ওভার হয়েছে তারপরেই ক্লোজ বাটন প্রেস করবেন। আর যদি কিউতে থাকে ভোটাররা তাহলে পারে কিউ যত স্লিপ ইস্যু করেছেন সেগুলো সব রিটার্ন এসছে সেটা নিশ্চিত হয়ে আপনি কিন্তু ক্লোজ বাটন প্রেস করবেন। ক্লোজ বাটন প্রেস করার পর টোটাল বাটন প্রেস করে টোটাল পোল ভোট কত হয়েছে সেটা ওখানে সিইউতে ডিসপ্লে হবে এবং তারপর সিইউ কিন্তু সুইচ অফ করে দিতে হবে, ডিসকানেক্ট করতে হবে কেবলগুলো ভিভিপ্যাট থেকে এবং ভিভিপ্যাটের কেবলটা সিইউ থেকে। আর ভিভিপ্যাটের যে পাওয়ার প্যাক আছে বা ব্যাটারি আছে সেটাকে কিন্তু রিমুভ করতে হবে বা খুলে দিতে হবে।
এরপর তাদের যে নির্দিষ্ট ক্যারিং কেস আছে সেটা রেখে এবং সিল করতে হবে প্রত্যেকটা ক্যারিং কেস কিন্তু অ্যাড্রেস ট্যাগ দিয়ে। এটা গেল সাধারণভাবে নির্বাচন যে ভোট গ্রহণ পদ্ধতি বা ভোট গ্রহণ প্রক্রিয়া সেটা। এছাড়াও বেশ কিছু এই সারা দিনে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, সেগুলো নিয়ে আর একটা সেপারেট ভিডিওতে আমি সেটা আলোচনা করব, কারণ এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তাতে আপনাদেরও অধৈর্যের ব্যাপার হবে এবং ভিডিওটি দেখতে হয়তো ভালো লাগবে না এতটা দীর্ঘ হলে। সেই জন্যে আর একটা সেপারেট ভিডিওয় কি অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, কি সমস্যা আসতে পারে এবং তার সমাধান বা তার থেকে বেরিয়ে আসার এবং ভোটটাকে সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন করে আপনারা আরসিতে পৌঁছে যেতে পারেন।